কেন এই উম্মতে মুহাম্মাদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের কাজ করাই লাগবে, ঠিক কি না? আর এই দুইটা যদি আপনি আদায় করেন না, এই দুইটা যদি পালন করেন না, তাহলে কুনতুম খায়রা উম্মাহ, আপনি সর্বশ্রেষ্ঠ জাতি হতে পারেন না, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হতে পারেন না, ঠিক কি না? এখন আসুন, আপনি যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, অন্যায়ের বিরুদ্ধে যদি আপনি প্রতিবাদী কণ্ঠ উচ্চারণ না করেন, অন্যায় সমাজ থেকে যদি দূরীভূত না করেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আমাদের উপর আসবে। এই জন্য আমি হাদিস পড়ছি, তিরমিজি শরীফের হাদিস। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা قال أن النبي صلى الله عليه وسلم قال والذي نفسي بيده لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر أو ليوشكن الله أن يبعث عليكم عذابا من عنده ثم لتدعنه ولا يستجاب لكم رواه الترمذي তিরমিজি শরীফের হাদিস। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন। কসম কোন সময় করা হয়? কোরআনেও কসম আছে, হাদিসেও কসম আছে। এই জন্য আল্লাহর নাম নিয়ে কসম করতে হবে, ঠিক না? আল্লাহর নাম ছাড়া কসম করা, অন্য বস্তু দিয়ে কসম করা জায়েজ না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কিভাবে কসম করতে হবে সেই কথা কোরআনের মাধ্যমে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই জন্য এই হাদিসের মধ্যে আল্লাহর নবী কসম করেছেন যে ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমি নবীর প্রাণ। এই কথাটা গুরুত্ব দেওয়ার জন্য, গুরুত্ব বোঝানোর জন্য নবী কসম করলেন। কিন্তু নবী তো কসম করা লাগে না, নবী যাই কথা বলবেন উম্মতের অনুসরণ অনুকরণ করা ফরজ, ঠিক কিনা? তাহলে নবী কেন কসম করলেন? নবী কসম করে কথাটির গুরুত্ব বোঝানোর জন্য নবীজি কসম করলেন। এই জন্য নবীজি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার শপথ করে আমি বলছি যেই সত্তার হাতে আমার প্রাণ, তোমরা অবশ্যই সৎ কাজের আদেশ করবে। অবশ্যই তাকিদ দেওয়া হয়েছে, অবশ্যই তোমরা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ করবে, খারাপ কাজের প্রতিবাদ করবে। আল্লাহর নবী বলেছেন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবে। এই কাজ যদি আপনি আমি না করি ক্ষতি কি হবে? নবীজি বলছেন আইন কাজ যদি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আল আমরু বিল মারুফ সৎ কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার ওই কাজ দুইটা যদি আমরা না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাদের উপর আমাদের উপর আল্লাহর গজব আর আযাব নাযিল হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর আযাব আর আল্লাহর গজব, কেমন আযাব আর কেমন গজব আমরা বিগত বছরগুলোতে করোনা ভাইরাসে কিছুটা টের পেয়েছি, ঠিক কিনা? এমন আল্লাহর গজব, এমন আল্লাহর আযাব আমাদের উপর নিপতিত হয়েছে, কোন হরতাল করা লাগে নাই, অটোমেটিক পুরা বিশ্ব হরতালের মতো নিস্তব্ধ হয়ে গিয়েছিল, ঠিক কিনা? এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আপনি না করেন, তাহলে আল্লাহর নবী বলেছেন আউলা ইউশিকান্নাল্লাহু আইয়াবাসা আলাইকুম আযাবাম মিন ইনদিহি, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আল্লাহর আযাব আর গজব নাযিল হবে। বলুন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহর আযাব আর আল্লাহর গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনি আমি আল্লাহর দরবারে মুনাজাত করব, আল্লাহর দরবারে প্রার্থনা করব। আল্লাহর নবী বলেছেন ওয়ালা ইস্তাজাবু লাকুম, তোমাদের দোয়া আল্লাহ কবুল করবেন না। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে
আজকে যে উলামায়ে কেরাম অসৎ কাজের নিষেধ কঠোর ভাবে বলেন আর কঠোর ভাবে দমন করার জন্য প্রতিবাদী কণ্ঠ ছাড়েন, তাহলে আজকের বয়ান থেকে ক্লিয়ার হয়ে গেছে যে আলেমরা কার কাছে ধরা? আল্লাহর কাছে ধরা। শুধু আলেমরা ধরা না, আমরা সবাই ধরা, আমরা সবাই ধরা। এই জন্য উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত হিসাবে যদি আপনি দাবি করেন, তাহলে কি করতে হবে? দুইটা কাজ, গুরুত্বপূর্ণ দুইটা কাজ করতে হবে। এক নম্বর, আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, ওয়ান নাহি আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ। এখন আমরা তো অসৎ কাজের নিষেধ এগুলো প্রতিবাদ না করলেই তো হতো, ঠিক কিনা? আপনারা উলামায়ে কেরামদেরকে কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আমরা না করলেই তো হতো। কেন আমরা করি? কারণ আমরা যদি এইগুলোর প্রতিবাদ না করি, তাহলে আস্তে আস্তে এই অন্যায়গুলো সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত হবে, আর এই অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে আল্লাহর আযাব আর গজব নাযিল হবে, ঠিক কিনা? আল্লাহর আযাব এবং গজব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু ওয়ালা ইস্তাজাবু লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দোয়া কবুল করবেন না। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু আমাদের উপর রাগান্বিত হবেন, কতটুকু আমাদের উপর বেজার হবেন। এই জন্য সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ আমাদেরকে করতে হবে, ঠিক কিনা? এটা কি হিসাবে? উম্মত হিসাবে, নবীর উম্মত হিসাবে, নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে। এখানে রাজনীতি এবং দলীয় কোনো কিছু খুঁজার, এইগুলোর গন্ধ বের করার কোনো কারণ নাই, যদি আপনি প্রকৃত মুসলমান হয়ে থাকেন। আর যদি আপনি মনে করেন যে আমি গরু খাওয়ার মুসলমান, ঈদুল আযহা আসলে গরু খাবো, অথবা আমাদের ভোটার তালিকায় আমার নাম মুসলিম আছে, অথবা মনে করেন আদম শুবানিতে আমার নাম তো মুসলিম আছে, এটাই যথেষ্ট, এটাই এনাফ ফর দিস, যদি এটা মনে করেন, তাহলে আপনি দুনিয়ার জীবনে আপনি সলিমুল্লাহ, কলিমুল্লাহ এই নাম আপনার থাকবে, কিন্তু আল্লাহর দপ্তরে আপনি মুসলিম হতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সবাই আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সবাই দিয়েছেন, ঠিক কিনা? এই জন্য একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা হাদিস আবু দাউদ শরীফের হাদিস, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, যেই জাতির মধ্যে কোন একটা লোক পাপ কাজ করতেছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, নির্যাতন করতেছে, এক কথায় মুনকার কাজ করতেছে, পাপাচারমূলক কাজ সমাজে যে কোনো ব্যক্তি করতেছে, কিন্তু অন্য মানুষ ইচ্ছা করলে সেই পাপাচারমূলক কাজ, খারাপ কাজ, মুনকার কাজ ইচ্ছা করলে বন্ধ করতে পারে, কিন্তু করে না। বুঝে আসছে? অর্থাৎ সমাজে যে কোনো মানুষ রাষ্ট্রপ্রধান হতে পারে, একেবারে নিম্ন স্তরের কোনো মানুষ হতে পারে, যে কোনো এনিবডি খারাপ কাজ সমাজের মধ্যে করছে, জুলুম করছে, নির্যাতন করছে, অন্যায় করছে, অবিচার করছে, তাহলে সমাজের মধ্যে কোন ব্যক্তি যদি অন্যায় অবিচার করে, খারাপ কাজ সমাজের মধ্যে যদি করে, আর অন্যরা ইচ্ছা করলে তাকে ভালো বানাতে পারে, অন্যরা ইচ্ছা করলে সেই খারাপ জিনিস সমাজ থেকে দূরীভূত করতে পারে, এরপরেও কেউ কোনো কর্ণপাত করে না, তাকে বাধা প্রদান করে না, তাহলে নবীজি বলছেন, যে পাপ করে আর যে পাপ সহে উভয় অপরাধী। এই জন্য অন্যায়ের বিরুদ্ধে কেন প্রতিবাদ করলেন না? অন্যায়ের বিরুদ্ধে কেন আপনি কথা বললেন না? আপনি ইচ্ছা করলে অন্যায়টাকে মুনকারকে
আপনি দূরীভূত করতে পারেন, কিন্তু আপনি দূরীভূত করলেন না। আল্লাহর নবী বলেছেন, আপনার আমার মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর আযাব আর গজব নাযিল করবেন। নাউযুবিল্লাহ। তাহলে বুঝতে পারছেন যে অসৎ কাজের নিষেধ, অন্যায়ের প্রতিবাদ যদি আপনি আমি না করি, তাহলে শুধু যে পাপী হবে, যে অপরাধী হবে, তার উপর আল্লাহর আযাব আর গজব নাযিল হবে না, বরং তার সাথে ধার্মিকগণ, ভালো লোকগণ, নেককারগণ তারাও আল্লাহর গজবে নিপতিত হবে। ঠিক কি না? কারণ সমাজে যখন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন চলে, তখন আল্লাহর পক্ষ থেকে আযাব নাযিল হতে থাকে। ঠিক কি না? এই জন্য অন্যায় অপরাধ যে করে আর যে সহে উভয় অপরাধী। এই জন্য আসুন আমরা সমাজের মধ্যে যত ধরনের খারাপ কাজ আমরা দেখব, আমরা কি করব? সেই খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো, জুলুমের কাজগুলো, নির্যাতনের কাজগুলো, মুনকারাত কাজগুলো, পাপাচারমূলক কাজগুলো, ফাহিশাত কাজগুলো, নির্লজ্জ বেহায়াপনার যত ধরনের খারাপ কাজ আছে, সবগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। ঠিক কিনা? সবগুলোর বিরুদ্ধে আমরা কথা বলবো। ঠিক কিনা? তাহলেই আমরা আল্লাহর দরবার থেকে, আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতে পারবো। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করে করে একটু আগান, একটু সামনে আসেন। আলহামদুলিল্লাহ, প্যান্ডেল তো ভরে গেছে। আসুন আসুন, সামনে আসুন। আর পিছনে অনেকে এসে সামনে আসতেছেন, আমাদের ডিস্টার্ব হচ্ছে। এই জন্য যারা পিছনে আসবেন তারা পিছনেই বসবেন। ঠিক কিনা? আপনারা আরেকটু আগান, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দুইখানা হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে অসৎ কাজের নিষেধ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দুইটা কাজ যদি আমরা না করি, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাযিল হবে। ঠিক কিনা? আমরা যতই মডার্ন হব, তত মডার্ন ধরনের আযাব আর গজব আমাদের উপরে আসবে। ঠিক কিনা? যতই আপনি বর্তমান আধুনিক বিশ্বায়নের আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করুন না কেন, কিন্তু করোনার মতো যদি এই আধুনিক রোগে আমাদেরকে ধরে, তাহলে কেউ কি বাঁচতে পারবে? পারবেন না। এখন আমি কোরআন থেকে আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 25 নং আয়াতে কি বলেন দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর আযাব আর গজব থেকে তোমরা সতর্ক হও। যা শুধুমাত্র তোমাদের মধ্যে যারা অত্যাচারী পাপী, তাদেরকে পাকড়াও করবেন। বিষয় এমন নয়, তাদের সাথে তোমাদের মধ্যে যারা ধার্মিক আছে, যারা ভালো লোক আছে, তাদেরকেও পাকড়াও করা হবে। বুঝে আসছে? তাহলে বুঝা গেল যে অন্যায় করে আর যে অন্যায় সহে উভয় অপরাধী। কারণ তার অপরাধের কারণে যখন আল্লাহর গজব আর আযাব নাযিল হবে, তখন ওই অপরাধীর সাথে সবাইকে পাকড়াও করা হবে। ঠিক কিনা? তাহলে সমাজে, দেশে, রাষ্ট্রে, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এক কথায় সোনার বাংলার যেখানে অন্যায় করা হবে, তার প্রতিবাদ এই উম্মতে মুহাম্মদী করতে হবে কি হবে না? এই জন্য আসুন, এখানে দলাদলির কোন কারণ নাই। কারণ আমরা সবাই আল্লাহর গোলাম। কার গোলাম? জোরে সোরে বলুন, কার গোলাম? মানুষ হিসাবে তো আওয়াজই হলো না। আমরা আল্লাহর গোলাম, আল্লাহর চাকর, আল্লাহর সার্ভেন্ট। এই কথা বলতে কি লজ্জা হয়? লজ্জা হয়? বলুন, আমরা কার গোলাম? নারে তাকবীর! দ্বীন ইসলাম। আমরা কার গোলাম? আর কার উম্মত? আর কোন জিনিসের অনুসারী? কোরআনের অনুসারী। তাহলে আমরা আল্লাহর গোলাম, নবীর উম্মত আর কোরআনের অনুসারী। বলুন, এই তিন জিনিসের মধ্যে কোন দলাদলি আছে? আছে? তাহলে এই তিন জিনিসের ভিত্তিতে যেই কথা বলা হবে, সেই কথা আপনার বিরুদ্ধে
ঠিক কিনা? এখন কোরআন শরীফে চুরের কথা আছে, ডাকাতের কথা আছে, চুরের বেলা হাত কাটার বিধান আছে। এখন আমরা যখন কোরআনের কথা বলবো, আগেই আমি বলেছি যে কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। সবাই বলুন, কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। সুতরাং কোরআন থেকে যখন আমি কথা বলবো, মানুষের পক্ষেও বলবে, বিপক্ষেও বলবে, ঠিক কিনা? এই জন্য পক্ষে গেলে আলহামদুলিল্লাহ বলবেন, আর বিপক্ষে গেলে বলবেন যে এই খারাপ চরিত্রটা আমার মধ্যে আছে, আমি সেটা দূরীভূত করতে হবে, ঠিক কিনা? না বক্তার বিরুদ্ধে লেগে যাবেন যে বক্তা রাজনৈতিক কথা বলছে। বক্তা কেন রাজনৈতিক কথা বলবে? উলামায়ে কেরাম হলেন, এক কথায় বিশ্বাস করবেন, উলামায়ে কেরাম হলেন নবীর উত্তরসূরি, এরা সর্বদলীয়। যে কোনো দল করুক না কেন, আপনি যখন যে কোনো দলের আলেমকে, যে কোনো মাসলাকের আলেমকে যখন বলেন যে হুজুর আমার বাবার, আমার দাদার জানাজা করাইতে হইবে, কোন আলেম কি বলেন যে তুমি এই মাসলাকের নাই, আমি জানাজা করব না? বলেন? আপনি যখন দাওয়াত দেন, কোন আলেমকে বলেন যে না এই মাসলাক এটা আমার পছন্দনীয় নয়, সুতরাং আমি যাব না, এটা বলে? আর এই ধরনের যে করবে সে প্রকৃত মুসলমানই নয়, সে আলেম কি আর সাধারণ পাবলিক কি, ঠিক না? এই জন্য উলামায়ে কেরামদেরকে প্রশস্ত মনের অধিকারী হতে হবে। দল যার যার, মাসলাক যার যার, ইসলাম সবার, কোরআন সবার, ঠিক কিনা? এই জন্য কোরআনের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলে না। যাই হোক, সময় তো একেবারে দৌড়াচ্ছে, কি বলবো, অনেক কথা জমে আছে। যাই হোক, তাহলে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব যদি উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ উম্মতরা পালন না করে, তাহলে দুই হাদিস থেকে জানলাম আল্লাহর পক্ষ থেকে কি আসবে? আযাব আসবে, গজব আসবে, বিপদ আসবে, মুসিবত আসবে। তাহলে আমরা আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব থেকে পরিত্রাণ পেতে হলে কি করতে হবে? সৎ কাজের আদেশ দিব, ভালো কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করবো, খারাপ কাজের প্রতি মানুষদেরকে নিরুৎসাহিত করব। খারাপ কাজ সমাজে হলে ক্ষমতা আছে, স্টপ করে দিবেন, বন্ধ করে দিবেন, ঠিক কিনা? দেখুন, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আপনি না করেন, তাহলে কি গজব হতে পারে, কি আযাব হতে পারে। আরেকখানে হাদিস পড়ছি, قال رسول الله صلى الله عليه وسلم أوحى الله عز وجل إلى جبرائيل عليه السلام أن اقلب مدينة كذا وكذا بأهلها قال يا رب إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين قال فقال اقلبها عليهم فإن وجهه لم يتمعر في ساعة قط الله أكبر قولون আল্লাহ রাব্বুল আলামিন একটা সম্প্রদায়ের কাছে হযরত জিবরিল আমিনকে পাঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে ওহী করলেন, হে জিবরাইল, তুমি ওই সম্প্রদায়ের কাছে যাও, ওই পাপাচারী সম্প্রদায়ের কাছে যাও যারা সমাজের মধ্যে অন্যায় চলছে কিন্তু তারা বাধা প্রদান করছে না। তুমি ওই জাতির কাছে তুমি যাও, জিবরিল আমিন ওই জাতির কাছে যাবে, আর ওই জাতির কাছে গিয়ে দেখবেন একজন আল্লাহওয়ালা, একজন ধার্মিক ব্যক্তি সব সময় আল্লাহর গোলামির মধ্যে মশগুল, কোন পাপ করে না, সব সময় আল্লাহর জিকির আজকার, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে মশগুল আছে, কোন সময় আল্লাহর অবাধ্য কোন কাজ করে না। ওই ব্যক্তিকে দেখে জিবরিল আমিন মায়া লেগে গেল, তিনি ওই জনপদকে ধ্বংস করলেন না, ফিরে গেলেন। আমার আল্লাহ বললেন, হে জিবরিল, তুমি কেন ওই জনপদকে ধ্বংস করো নাই? আমি তো বলেছি ওই জনপদকে ধ্বংস করে দাও, যেই জনপদের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে না, অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলা হচ্ছে না, ওই জনপদকে অদলিশাত করে দাও, ওই জনপদকে ধ্বংস করে দাও। তুমি কেন আমার হুকুম অমান্য করলে? তুমি ওই জনপদকে ধ্বংস করলে না কেন? লোকটি বলবে, ইয়া রব্বি ইন্না ফীহিম আবদাকা ফুলানান লাম ইয়াসিকা তারফাতা আইন। আল্লাহ তাআলা ওই জনপদের মধ্যে
আপনার একজন আল্লাহওয়ালা গোলাম আছে যে এক পলকের ন্যায় এক মুহূর্ত আপনার মাসিয়ত করে না, আপনার অবাধ্য হয় না, সব সময় আল্লাহ আল্লাহ করছে, সব সময় আপনার গোলামি করছে, সব সময় আপনাকে রাখছে, এক পলক এক মুহূর্তেও আপনার অবাধ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বলবেন, হে জিবরিল আমিন, ওই ধার্মিক লোকটা, যেই লোকটা সব সময় আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহর অবাধ্য কোনো কাজ করে নাই, আগে এই জনপদকে ওর উপরে উল্টিয়া দাও, এরপরে অন্যদের উপরে ওই জনপদকে উল্টিয়া দিয়া ওই জনপদকে মেসমার করে দাও, ওই জনপদকে ধ্বংস করে দাও। তার কারণ হলো সমাজের মধ্যে অন্যায় চলছে, সমাজের মধ্যে খারাপ কাজ চলছে। এত কিছু দেখার পরে ক্ষণিকের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের খাতিরে তার চেহারার কোনো পরিবর্তন হয় না। নাউযুবিল্লাহ পড়ুন। তাহলে আল্লাহওয়ালা কেউ ছাড় নাই, ঠিক না? কারণ সব সময় আমরা কি এই মজলিসে এমন লোক আছি যে তরফতা আইন, চক্ষুর একটি পলক পর্যন্ত আমরা সব সময় আল্লাহর জ্ঞানে মগ্ন থাকি, আল্লাহর ইবাদত বন্দেগীতে মগ্ন থাকি, এরকম কি কেউ পাওয়া যাবে? কিন্তু ওই আল্লাহর ওলি, ওই ধার্মিক লোকটা এত আল্লাহর বাধ্য, সে একটা চকুর পলক পর্যন্ত খারাপ কাজ করছে না, সব সময় আল্লাহর জিকির আজকার, আল্লাহর স্মরণে মগ্ন আছে। এরপরেও আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, আগে ওকে উল্টিয়ে দাও, আগে ওই জনপদ ওর উপরে উল্টাও, এরপরে ওই অধিবাসীদেরকে ওই জনপদ উল্টিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। কারণ ওই আল্লাহর ওলি নিজে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছে, তার আহাল এবং তার জাতিকে বাঁচানোর চেষ্টা করছে না, ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্য জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আযাব থেকে, দুজখের আগুন থেকে বাঁচো, তোমাদের আহালদেরকে, তোমাদের ফ্যামিলিকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে নিজে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের আহাল এবং নিজের ফ্যামিলিকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে, ঠিক কিনা? এই দায়িত্ব যদি আমরা সবাই পালন করি, তাহলে আমাদের সবার আহাল যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়, তাহলে তো আমরা সবাই বেঁচে যাই, ঠিক কিনা? এই জন্য নিজে শুধু জান্নাতে যাবে বিষয়টা এমন নয়, নিজেও জান্নাতে যেতে হবে, আহালকে, পরিবারকে, ফ্যামিলিকে, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, হে সাকারি, দেশ জাতির সকলকে জান্নাতে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার সম্মানিত উপস্থিতি, তাহলে দেখুন, একজন আল্লাহওয়ালা পর্যন্ত অসৎ কাজের নিষেধ না করার কারণে ছাড় পান নাই, ঠিক কিনা? এই জন্য সমাজে যত অন্যায়, যত অপরাধ আছে, তার বিরুদ্ধে আমরা কথা বলবো তো ইনশাআল্লাহ। আমরা যদি সাহস নিয়ে সঠিক পথে থেকে, আল্লাহর পথে থেকে যদি আমরা অসৎ কাজের নিষেধ আর সৎ কাজের আদেশ, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর রহমত, বরকত, মাগফিরাত এইগুলো হবে, আর আল্লাহর গজব আমাদের উপর থেকে উঠে যাবে, ঠিক কিনা? তাহলে এতক্ষণ কি বুঝলেন? আমি মাঝে মধ্যে রিপ্লাই করি, কেন রিপ্লাই করি? কারণ আলোচনার নিছক আলোচনা হলে হবে না, আলোচনা জমিনে থাকলে হবে না, এই আলোচনা নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য মাঝে মধ্যে রিপ্লাই করে দেখি যে আপনারা ঠিক আছেন না নাই। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসা, আপনাদের মহব্বত আছে বিদায় আমি প্রথমে এসে পিন্ডালের যে অবস্থা দেখেছি, আলহামদুলিল্লাহ এখন অবস্থা অনেক ভালো, পিন্ডাল পড়ে গেছে, বলুন আলহামদুলিল্লাহ। ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেন, তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্দর দৃষ্টান্ত দিলেন। বুখারী শরীফের মধ্যে হাদিস, আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলার সীমা, নির্ধারিত সীমা লঙ্ঘনকারী আর তা হতে দেখে যে ব্যক্তি বাধা দেয় না, ওই দুই ব্যক্তির উপমা হলো, আরো সহজ করে বলি, এক ব্যক্তি সমাজের মধ্যে আল্লাহর সীমারেখা লঙ্ঘন করে অন্যায় কাজ করছে,
পাপাচারমূলক কাজ করছে, সমাজের মধ্যে খারাপ কাজ করছে, সমাজের মধ্যে অন্যায় কাজ করছে, ওই ব্যক্তি আর আরেক ব্যক্তি সমাজের মধ্যে খারাপ কাজ অন্যায় কাজ দেখতেছে কিন্তু বাধা প্রদান করে না, ওই দুই ব্যক্তির উপমা আল্লাহর রাসূল দিচ্ছেন। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন, হৃদয়ঙ্গম করুন। আল্লাহর নবী বলছেন, এক ব্যক্তি পাপ করছে আর আরেক ব্যক্তি পাপ থেকে সইতেছে, ওই দুই ব্যক্তির উদাহরণ দিচ্ছেন যে ওই দুই দল একটা সমুদ্রগামী জাহাজের মাধ্যমে রওনা হলো, উভয় লটারি নির্ধারণ করলো, লটারির মাধ্যমে ওই যাত্রীগামী জাহাজের মধ্যে একদল উপর তলার মধ্যে জায়গা করে নিল, আরেক দল নিচতলার মধ্যে জায়গা করে নিল। অর্থাৎ সমুদ্রের মধ্যে জাহাজ যাচ্ছে, লটারি হলো, লটারির মধ্যে একদল উপর তলায় আর আরেক দল নিচতলায়, বুঝেছে? এখন তারা লটারির মাধ্যমে জাহাজে আরোহণ করে উভয় দল যাচ্ছে। এখন নিচতলার লোকদের পানির প্রয়োজন দেখা দিয়েছে, এই জন্য নিচতলার লোকেরা উপর তলায় উঠে পানি গ্রহণ করে, এতে করে উপর তলার লোকেরা বিরক্ত হয়ে যায়, উপর তলার লোকেরা বিরক্তি ভাব দেখায়, এই জন্য নিচতলার লোকদের মধ্য থেকে একজন লোক একটা কুঠার হাতে নিল, একটা কুড়াল হাতে নিল, আর জাহাজের তলা ছিদ্র করতে লাগলো। এখন উপর তলার লোকেরা দৌড়ে নিচে নেমেছে, দৌড়ে নিচে নামার পর বলল, একই কাজ করছো তুমি, কেন জাহাজের নিচ ছিদ্র করছো? নিচতলার লোকেরা বলে, আমাদের যখন পানির প্রয়োজন হয় তখন আমরা উপর তলায় উঠি, তখন তোমরা আমাদেরকে বাধা দেও, আমাদের প্রতি বিরক্ত অনুভব করো, এই জন্য যেহেতু উপরে আমাদের অধিকার নাই, এই জন্য নিচতলায় আমার অধিকার আছে, এই জন্য আমি কুড়াল দিয়া নিচতলা ছিদ্র করছি, কারণ আমার পানির প্রয়োজন আছে। এখন লক্ষ্য করুন, উপর তলার লোকেরা যদি নিচতলার ওই লোকের হাত যদি না ধরে, তাহলে উপর তলা এবং নিচতলা উভয় ধ্বংস হইয়া যাইবে, ঠিক কিনা? উপর তলার লোকগুলো যদি নিচতলায় যে জাহাজ ছিদ্র করছে তাকে যদি বাধা প্রদান না করে, তার হাত যদি না ধরে, তাহলে উপর তলা নিচতলা উভয় তলা সমুদ্রের অতল তলদেশে নিমজ্জিত হবে, ঠিক কিনা? কিন্তু যদি উপর তলার লোকেরা এসে নিচতলার যেই লোকটা কুড়াল দিয়ে জাহাজের নিচ ছিদ্র করছে, ওই লোকটাকে যদি হাতে ধরে বাধা প্রদান করে, তাহলে উপর তলার লোক নিচতলার লোক উভয় লোক বেঁচে যাবে, ঠিক না? তাহলে এই কথা দিয়ে নবীজি আমাদেরকে কি বুঝাইলেন? নবীজি বুঝাইতে চাইলেন যে পাপ করে, যে পাপ সহে উভয় অপরাধী, যেমন ওই জাহাজের নিচ ছিদ্র করার কারণে জাহাজে যেমন উপর তলা নিচতলা উভয় তল পানির মধ্যে নিমজ্জিত হয়ে যাবে, ঠিক তদ্রূপ সমাজের মধ্যে যারা ভালো লোক আছেন, ভালো লোক যদি মন্দ লোকদের হাত ধরে যদি অন্যায় কাজ থেকে যদি আপনি বিরত না রাখেন, তাহলে ওই জাহাজে যে পরিণতি হয়েছে ওই জাতির মধ্যে সেই পরিণতি দেখা দিবে, ঠিক না? বুঝে আসছে? ক্লিয়ার? বুঝছেন তো? তাহলে বোঝা গেল যে পাপ, অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, সেইগুলোর বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা? এখন আমার আলোচনার মুলাহাজাত হিসাবে আমি একটি ছোট্ট সামারাইজ আপনাদের সম্মুখে উপস্থাপন করব। প্রথমে আমি আপনাদেরকে কি আলোচনা করেছিলাম যে এই উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠত্ব লাভ করতে হলে চারটা কাজ করতে হবে, ঠিক কিনা? কারণ শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মাহ, শ্রেষ্ঠ নেশন তখনই আমরা হব যখন ছয়টা দায়িত্ব পালন করব, চারটা। এক নম্বর, মানুষের কল্যাণের জন্য কাজ করব, ঠিক আছে? দুই নম্বর, সৎ কাজের
আদেশ দেব, 3 নম্বর অসৎ কাজের নিষেধ দেব, 4 নম্বর মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করব, মানুষদেরকে কোরআন সুন্নাহর দিকে আহ্বান করব, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকবো, মানুষদেরকে তাওহীদের দিকে ডাকবো। এই 4টা কাজ যদি আমরা করি তাহলে দুনিয়ার জীবনে আমরা শ্রেষ্ঠ উম্মত হিসাবে স্বীকৃতি পাবো, আর পরকালে উলাইকা হুমুল মুফলিহুন, পরকালে আমরা জান্নাত পাবো, সফল কাম হবো। বলুন সুবহানাল্লাহ। এই আলোচনাটা বোঝানোর জন্য কোরআন হাদিস থেকে অসংখ্য দলিল আদিল্লাহ আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি, ঠিক কি না? এরপরে 2 নম্বর কাজ, এখন তো লাভ জানলেন, ভালো কাজ করা, সৎ কাজ করা, আল আমরু বিল মারুফ, এই ভালো কাজ করার লাভ আমরা জানলাম। এখন যদি আমরা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি না করি তাহলে প্রতিহত আমরা হাদিস দিয়ে সাব্যস্ত করেছি, কোরআনের আয়াত দিয়ে সাব্যস্ত করেছি, ঠিক কি না? প্রথম নম্বর ক্ষতি হলো আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ যদি আমরা না করি তাহলে প্রথম নম্বর ক্ষতি হলো যে আল্লাহর আযাব এবং গজব আমাদের উপর নাযিল হবে, ঠিক কি না? এরপরে আমরা আল্লাহর গজব এবং আযাব থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, কিন্তু আল্লাহ আমাদের দোয়া কি করবেন না? কবুল করবেন না। 1 নম্বর। 2 নম্বর, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এই দায়িত্ব যদি আমরা পালন না করি তাহলে আমাদের মৃত্যুর আগে ভয়াবহ আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নাযিল হবে, ঠিক কি না? তাহলে এই 2টা ক্ষতি। আর 3 নম্বর বলেছি যে একজন আল্লাহর ওলির কথা বলেছি, একজন সৎ কর্মশীল ব্যক্তির কথা বলেছি, যেই সৎ কর্মশীল ব্যক্তি অসৎ কাজের নিষেধ সমাজে হচ্ছে সেটার বাধা প্রদান না করার কারণে আল্লাহর আযাব আর গজব পাপীদের সাথে উনাকেও ধ্বংস করে দেওয়া হয়েছিল, ঠিক কি না? 3 নম্বর। আর 4 নম্বর আরেকটি ঘটনা বলেছি জাহাজের দৃষ্টান্ত দিয়ে। কিসের দৃষ্টান্ত দিয়ে? জাহাজের দৃষ্টান্ত দিয়ে। জাহাজের দৃষ্টান্ত দিয়ে বুঝিয়ে দিয়েছি যে উপরতলা আর নিচতলা 2 দল। কয় দল? 2 দল। আল্লাহর নবী এটা দিয়ে আমাদেরকে বুঝালেন যে যারা পাপ করে আর যারা পাপ দেখে সহে, উভয়ের দৃষ্টান্ত ওই জাহাজের সাথে দিলেন। তাহলে বুঝা গেল সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা যদি আমরা না করি তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আমাদের উপর আসে না নাই? এই জন্য আল্লাহর আযাব এবং গজব থেকে পরিত্রাণ পেতে হলে আমরা সৎ কাজের আদেশ, সৎ কাজ করব, ভালো কাজ করব, নিজে করব, সমাজ, পরিবার, ফ্যামিলি, রাষ্ট্রে সব জায়গায় ভালো কাজের প্রতি উদ্বুদ্ধ করব, ঠিক কিনা? আর মন্দ কাজের প্রতি মানুষদেরকে নিরুৎসাহিত করব। মন্দ কাজ যেখানে হয় আপনার আমার সামর্থ্য অনুযায়ী সেই মন্দ কাজকে বন্ধ করে দিব, ঠিক কিনা? আসুন